বয়স 40 পেরুলেই আমাদের বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। শিশুকালে একটা বয়স, যৌবনকালের একটা বয়স, তারুণ্যের একটা বয়স, বৃদ্ধের একটা বয়স। প্রত্যেক ক্ষেত্রে বয়সের তারতম্য বেঁধে আমাদের চলাফেরা করা উচিত। একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বাঁচতে হলে আমাদেরকে কিছু জিনিসকে এড়িয়ে চলতে হয়। কিছু জিনিস অনিচ্ছা সত্ত্বেও তা আমাদেরকে আলিঙ্গন করতে হয়। ঠিক তেমনই যখনই আপনার বয়স 40 পের হবে বা 40-এর গুরুদুরায় নখ নাড়বে বয়স, ঠিক সেই মুহূর্তে আমাদের কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খাবার নিয়ন্ত্রণ। বয়সটা 30-এর কোঠা পার হলেই হজম প্রক্রিয়া ধীর গতি হয়। এজন্য 40-এর দরজায় পা দেওয়ার আগেই খাওয়া দাওয়া অনেকটা নিয়ন্ত্রণ করা উচিত। এই বয়সে খাবার থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে বাড়াতে হবে প্রোটিনের পরিমাণ। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষের যে ক্ষয় হয় সেটা একমাত্র প্রোটিনই পারে পূরণ করতে। দুধ, ডিম, মাংসের খেতে হবে পরিমাণ মতো। অনেকে আবার খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়ে দেন, যা একেবারেই ঠিক নয়। 2 নম্বর যে বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মুখের ত্বকের যত্নে মেসেজ করা। প্রথমে মুখের ত্বককে ময়েশ্চারাইজ লাগাতে হবে। এরপর 2 টেবিল চামচ বা 2 হাত ধরে চোয়ালের নিচে থেকে ধীরে ধীরে উপরের দিকে টেনে নিতে হবে। চীনা আকুপ্রেশার এই থেরাপি মুখে প্রয়োগ করলে ধীরে ধীরে মুখের গঠন বাড়বে। তৃতীয়ত, নিয়মিত হাঁটা বা সাঁতার কাটা। রক্ত সঞ্চালন ও শারীরিক কাঠামো ঠিক রাখতে হলে 30 থেকে 35 মিনিট অথবা 45 মিনিট হাঁটা এবং সাঁতার কাটা দরকার। শরীরকে ফিট রাখতে এবং শরীরের মেদ ঝরাতে এই দুটির বিকল্প নেই। পরবর্তীতে মনোযোগ দিতে হবে ঘুমের প্রতি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঘুমের গতি কমতে থাকে। যদি ঘুম না আসে তাহলে কোনো সুগন্ধি তেল ব্যবহার করতে হবে। মাথায়, হাতের তালুতে, পায়ের তালুতে মেসেজ করতে হবে। কারণ স্নায়ুর ক্ষেত্রে শেষ প্রান্তগুলো এখানেই থাকে। ঘুম কম হলে শরীরের মেটাবলিজম রেট কমে যায়। সুস্থ ও সচেতন থাকতে হলে প্রতিদিন 8 ঘন্টা ঘুমানো উচিত। ঘুম শরীরকে প্রফুল্ল রাখে, কর্মক্ষেত্রে স্পৃহা যোগায়, শরীরকে সতেজ রাখে। তারপরে গুরুত্ব দিতে হবে ব্রিডিং এক্সারসাইজের দিকে। ব্রিডিং এক্সারসাইজ 40-এর পর তারুণ্য ধরে রাখতে জাদুর মতো কাজ করে। এর মধ্য দিয়ে চেহারায় এক ধরনের প্রশান্তি আসে। ঘরের খোলা কোনো স্থানে হাত দুটোকে প্রসারিত করে দাঁড়িয়ে পড়ুন। তারপর চোখ বন্ধ করে নাক দিয়ে 1 থেকে 5 গুনতে গুনতে বুক ভরে শ্বাস নিন। এবার ধীরে ধীরে 1 থেকে 10 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। সপ্তাহে 5 দিন 8 থেকে 10 বার নিঃশ্বাস ছাড়াও আবার নিঃশ্বাস নেন। এ ব্যায়াম করুন। স্নায়বিক দুর্বলতা কাটানোর পাশাপাশি শরীরের ত্বক উজ্জ্বলতা এবং স্মৃতিশক্তি এবং মানসিক প্রশান্তি আসবে এই ব্যায়ামের মাধ্যমে। মূল কথা হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের মেটাবলিজম বৃদ্ধি করতে হবে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে এবং শরীরকে সতেজ এবং চাঙ্গা রাখার জন্য শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই দুটি সমন্বয়ে আমরা আমাদের প্রত্যেক জীবনটাকে স্বাস্থ্যকর হিসেবে পরিণত করতে পারব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।